প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের সংবাদ সংগ্রহে চীনে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ। দর্শক, সফরের আরও খবর জানাচ্ছেন তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমান চায়না সফরে এই মুহূর্তে বেইজিং রয়েছেন এবং বেইজিং এর তিনি এসেছেন দালিয়ান থেকে। দালিয়ান সফর শেষ করে এসেছেন বেইজিং এবং কালকে তার বেইজিং এর মূল আনুষ্ঠানিক কর্মসূচিগুলো শুরু হবে। বিশেষ করে চায়না তিনি যে এসেছেন বিনিয়োগ, ব্যবসা বান্ধব এবং চায়নাকে বাংলাদেশে যে বিনিয়োগের ক্ষেত্র তৈরি করা, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন এবং সকালে আসলে মূলত অনুষ্ঠান শুরু হবে। চায়না কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিষয়ক প্রধানের সাথে বৈঠক করবেন পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী অ্যানি এবং তার বৈঠক দিয়ে আসলে মূলত শুরু। এরপরে প্রধানমন্ত্রী তারেক রহমান চায়নার বেশ কিছু ব্যবসায়িক কোম্পানির চেয়ারম্যানের সাথে বৈঠক করবেন, যেমন হেন্ডা কোম্পানির চেয়ারম্যানের সাথে বৈঠক করবেন, এক্সিম ব্যাংকের চেয়ারম্যানের সাথে বৈঠক করবেন চেরি গ্রুপের চেয়ারম্যানের সাথে। সবগুলো বৈঠকে করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং এছাড়াও আরও বেশ কিছু বৈঠক দিনভর তার রয়েছে এবং এই বৈঠকগুলো থেকে মূলত বাংলাদেশে চায়নার বিনিয়োগ, ব্যবসা এবং বিশেষ করে দ্বিপাক্ষিক যে সম্পর্ক, সেই সম্পর্কগুলো উন্নীতকরণের বিষয়ে আলোচনা হবে এবং বাংলাদেশে যাতে বিনিয়োগের দ্বারগুলো উন্মুক্ত হয় সেই বিষয়গুলো নিশ্চয়ই তাদের আলোচনায় প্রাধান্য পাবে বলে মনে করা হচ্ছে। এবং দিন শেষে এই সৌজন্য সাক্ষাৎগুলো শেষে, ব্যবসায়িক প্রতিনিধিদের সাথে সাক্ষাৎগুলো শেষে সন্ধ্যায় চীনের যে প্রধানমন্ত্রী রয়েছেন তার বাসভবনে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তাকে অভ্যর্থনা জানানো হবে এবং সেই অভ্যর্থনা জানানোর পরে চীনের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সেখানে বেশ কিছু সমঝোতা স্মারক স্বাক্ষর হবে এবং তাদের সাথে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ও সেই আলোচনায় উঠে আসবে তাদের বৈঠকে, দুই প্রধানমন্ত্রীর বৈঠকে। এবং সেই জায়গায় প্রধানমন্ত্রী তারেক রহমান নিশ্চয়ই বাংলাদেশের পক্ষে এবং বাংলাদেশের বিনিয়োগ, ব্যবসা এবং দুই দেশের সম্পর্কের বিষয়ে চীনের প্রধানমন্ত্রীর সাথে কথা বলবেন এবং রাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্মানে একটি নৈশভোজের আয়োজন করেছেন চীনের প্রধানমন্ত্রী এবং সেই নৈশভোজে তারেক রহমান অংশগ্রহণ করবেন। তার মধ্য দিয়ে হয়তো আগামীকালকের অনুষ্ঠান শেষ হবে এবং এর পরদিনও কিন্তু চায়নায় অর্থাৎ চীনে অবস্থান করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার সেই পরবর্তী দিনে বৈঠক রয়েছে যেটির প্রতি সবার দৃষ্টি রয়েছে। সেটি হচ্ছে যে চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠক করবেন। সেই বৈঠকে যেহেতু ইতিমধ্যে পানি সম্পদ মন্ত্রী চীনে এসে উপস্থিত হয়েছেন, ধারণা করা হচ্ছে যে তিস্তা চুক্তি নিয়ে এক ধরনের আলোচনা থাকতে পারে।